আজকে পরিবেশবিদ্যা ও প্যাডাগোগির বিগত বছরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। সেই সমস্ত প্রশ্নগুলি যেগুলি সিটেট ও ওয়েস্ট বেঙ্গল টেটে এসেছিল, বিষয়ভিত্তিক, এমনকি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিচ্ছি। তোমরা তাহলে বুঝতে পারবে যে কোন কোন জায়গা থেকে বা কোন কোন অধ্যায় থেকে কীরকম প্রশ্ন সিটেট বা ওয়েস্ট বেঙ্গল টেটে এক্সামিনার প্রশ্ন করছে। তো তোমরা আজকে দেখো, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে বন, পরিবেশ ও আইন থেকে। ঠিক আছে, এখান থেকে আমি 6টা প্রশ্ন আলোচনা করব, কারণ এখান থেকে প্রত্যেকটা প্রশ্নই সিটেটে এসেছিল। এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলোই আমি বলে দিচ্ছি শুধুমাত্র। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, যারা ন্যূনতম 25 বছর ধরে বনে বসবাস করছে তাদের অরণ্যের অধিকার বাধ্যতামূলকভাবে দেওয়া হবে, এটি ঘোষিত হয় যে আইন দ্বারা। এই প্রশ্নটি সিটেটে 2016 সালে আসা প্রশ্ন। ঠিক আছে, তো এর উত্তর কি হবে দেখো, এখানে অপশান এতে দিয়েছে ল্যান্ড অ্যাকুইজিশন আইন 1894। অপশান বি হচ্ছে সংবিধানের তফসিলভুক্ত নির্দেশ সংশোধিত বিল 2012। অপশান সি হচ্ছে ভারতীয় অরণ্য আইন 1927 আর অরণ্যের অধিকার আইন 2007। তো এখানে উত্তর হবে অপশান ডি, অরণ্যের অধিকার আইন 2007। এখানে এটা উত্তর হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে, দু নম্বর প্রশ্ন, সুরেন তার ছাত্রদের বলল যে ছাত্রদের প্রতিবেশীরা যে রোগে ভুগছে তার সার্ভে করতে। এই সার্ভে পদ্ধতি বইতে উল্লেখ নেই। এক্ষেত্রে নিচের কোনটি শিক্ষণ পদ্ধতির সাথে যুক্ত নয়? বলছে এক্ষেত্রে নিচের কোনটি শিক্ষণ পদ্ধতির সাথে যুক্ত নয়। এই প্রশ্নটি সিটেট 2018 সালে আসা প্রশ্ন। তো এর উত্তর কী হবে তোমরা দেখো, এখানে অপশান এতে দিয়েছে কি, এটি কি দিয়েছে এখানে, এটি শিশুদের সাথে বাস্তব পরিস্থিতির যোগ করাবে। অপশান বি দিয়েছে কি, অপশান বি দিয়েছে যে এই পদ্ধতি দ্বারা শিশুরা তথ্য সংগ্রহ করা, বোঝা, পরীক্ষা করা ও যে কোনো কাজ দলবদ্ধভাবে কাজ করা শেখানো হবে বা শেখানো যাবে। অপশান সি কী বলেছে দেখো, অপশান সি যে গোষ্ঠীর ওপর সার্ভে করা হলো তারা বুঝবে যে তারা কোন রোগে ভুগছে। অপশান ডি কী বলছে, গোষ্ঠীর সাথে শিক্ষার্থীর আদান প্রদানের সুযোগ বৃদ্ধি করবে। তো এখানে উত্তর হবে যে গোষ্ঠীর ওপর সার্ভে করা হলো তারা বুঝবে যে তারা কোন রোগে ভুগছে। এটা হবে অপশান সি, অপশান সির উত্তর হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, গোষ্ঠী ও প্রশিক্ষণ ও শিক্ষণের প্রধান উৎস কারণ। এটি কি বলছে দেখো, গোষ্ঠী প্রশিক্ষণ ও শিক্ষণের প্রধান উৎস কারণ। এই প্রশ্নটি সিটেট 2018 সালে আসা প্রশ্ন। তো এর অপশানগুলো তোমরা দেখে নাও একবার। এখানে এতে দিয়েছে বয়স্ক মানুষ জ্ঞানীয় হয় এবং তাদের হাতে প্রচুর সময় থাকে। অপশান বি কি বলেছে, এটি বাস্তব পরিস্থিতিতে শিক্ষণের সুযোগ দেয়। অপশান সি সমালোচনায় আবদ্ধ না হয়ে শিক্ষার্থী গোষ্ঠী থেকে জ্ঞান লাভ করতে পারে, এটি সহজ ও কম ব্যয়যুক্তি। ঠিক আছে, তো এখানে দেখো তোমরা, বয়স্ক মানুষ জ্ঞানীয় হয় তাদের হাতে প্রচুর সময় থাকে, এটা ঠিকঠাক এই যে প্রশ্নটা বলেছে তার ক্ষেত্রে ঠিক নয়। ঠিক আছে, অপশান এ হবে না। অপশান বি এটি বাস্তব পরিস্থিতিতে শিক্ষণের সুযোগ দেয় না। ঠিক আছে, সমালোচনা আবদ্ধ না হয়ে শিক্ষার্থী গোষ্ঠীও থেকে জ্ঞান লাভ করতে পারে, এটাও ঠিক হবে না। তো এখানে এটা সব থেকে ভালো হবে যে এটি সহজ ও কম ব্যয়যুক্তি। ঠিক আছে, এই অপশান ডি এটাই এখানে সিটের ক্ষেত্রে উত্তর দিয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, ইভিএস শিক্ষাদানে শ্রেণীকক্ষের শিক্ষার সাথে বাইরের পরিবেশের সংযুক্তি সমৃদ্ধ হয় কারণ। এই প্রশ্নটি সিটেট 2018 সালে আসা প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটি অপশানগুলো দেখে নাও। অপশান এ কী বলেছে, বই ও বিশ্বের পরিবেশের যোগ সাধন হয়, এটি বিদ্যালয় মডেল মেনে চলে,
নির্দিষ্ট পাঠ্যক্রমের বাইরে এটি সম্পূর্ণ হয়, সকল বইয়ের বাইরে এটি হয়। তো এটা উত্তর হবে কি, এটা অপশন উত্তর হবে এ, এই বই ও বিশ্বের পরিবেশে যোগ সাধন হয়। ঠিক আছে, কি প্রশ্নটা আরেকবার তোমরা ভালো করে বুঝতে না পারলে পড়ে নেবে। ইভিএস শিক্ষাদানে শ্রেণীকক্ষের শিক্ষার সাথে বাইরের পরিবেশের সংযুক্তি সমৃদ্ধ হয়, কারণ ঠিক আছে বই ও বিশ্বের পরিবেশে সংযোগ বা যোগ সাধন হয়। এটি বিদ্যালয়ে মডেল মেনে চলে, শুধুমাত্র মডেল মেনে তো এটা হয় না। ঠিক আছে, নির্দিষ্ট পাঠ্যক্রমের বাইরে এটি সম্পূর্ণ হয় না, শুধুমাত্র নির্দিষ্ট পাঠ্যক্রম মেনে এটা হতে পারে না, এটি সম্পূর্ণ হয় না। আর সকল বইয়ের বাইরে এটি হয়, তো শুধুমাত্র সকল বইয়ের বাইরে গিয়ে ওটি হবে না। ঠিক আছে, ইভিএস শিক্ষাদানে হচ্ছে বই ও বিশ্বে যে পরিবেশটা আছে, ঠিক আছে, টোটালটা যোগ সাধন করা হয়। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শ্রেণীকক্ষে ইভিএস পঠন পদ্ধতি? নিচের কোনটি শ্রেণীকক্ষে ইভিএস পঠন পদ্ধতি? ঠিক আছে, 5 নম্বর এই প্রশ্নটি সিটেটে 2018 সালে আসা প্রশ্ন। এখানে কি বলছে, অপশান এ চিত্র পাঠন, ফিল্ড ভিজিট, ব্ল্যাকবোর্ডে ব্যবহার, সবকটি। ঠিক আছে, তো এখানে ক্ষেত্রে একটা হচ্ছে সবথেকে নিচের কোনটি শ্রেণীকক্ষে বলেছে। ঠিক আছে, শুধুমাত্র বলেছে, তোমরা ভালো করে পড়ে কিনা বলে শ্রেণীকক্ষে। ঠিক আছে, এখানে বলো শ্রেণীকক্ষে। তো শ্রেণীকক্ষে এখানে দেখো ফিল্ড ভিজিট, ফিল্ডে যেতে হবে, মানে শ্রেণীকক্ষে বাইরে যেতে হবে, তো এটা হবে না। তো এখানে ঠিক আছে, অপশান ডিতে দেখো সবকটি বলেছে, যেহেতু সেখানে ফিল্ড ভিজিট বাদ গেছে, এটাও হবে না। তো এখানে চিত্র পাঠন আর হচ্ছে ব্ল্যাকবোর্ড ব্যবহার। ঠিক আছে, ব্ল্যাকবোর্ডের যে ব্যবহারটা, তো শুধুমাত্র চিত্র পাঠন দিয়ে তো হবে না। ঠিক আছে, তো এখানে ব্ল্যাকবোর্ডের ব্যবহারটা হবে সঠিক উত্তর, অপশান সি। ঠিক আছে, এখানে উত্তর হবে অপশান সি। পরবর্তী প্রশ্ন কি আছে, পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন আছে, ইভিএস পাঠ্যক্রমে শিশুদের সম্যক বিকাশ সম্ভব হয় যদি? এই প্রশ্নটি সিটেট 2018 সালে আসা প্রশ্ন। কি বলেছে, অপশান এতে দেখো, এটি সুসংহত হয়, এটি সুসংবদ্ধ হয়, বস্তুনিষ্ঠ হয়, আর এই অপশান ডি বলেছে সবগুলোই। ঠিক আছে, তো 6-এর উত্তর হবে যে ইভিএস পাঠ্যক্রমে শিশুদের সম্যক বিকাশ সম্ভব হয় যদি এটি, হ্যাঁ অবশ্যই সুসংহত হতে হবে, এটা সুসংঘবদ্ধ হতে হবে, আর বস্তুনিষ্ঠ হতে হবে। তো এখানে উত্তর হবে অপশান ডি, এটাই উত্তর হবে, অপশান ডি। পরবর্তী দেখে নাও। পরবর্তী এখানে পরিবেশ, প্রাণী, বনভূমি, এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলি বিগত বছরে সেন্ট্রাল টেট এবং ওয়েস্ট বেঙ্গল টেটে এসেছিল, সেই সমস্ত প্রশ্নগুলি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে প্রথম প্রশ্ন কি আছে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? ঠিক আছে, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? তো এখানে উত্তর হবে, এটা তোমরা সকলেই আশা করছি জানো, এটা উত্তর হবে মেছো বিড়াল, এটা উত্তর হবে মেছো বিড়াল। আর এই প্রশ্নটি পশ্চিমবঙ্গ টেট 2015 সালে আসা প্রশ্ন। পরবর্তীতে দেখে নাও। 2 নম্বর প্রশ্ন, দ্য গ্রেট মাইগ্রেশন কোন অরণ্যের মধ্যে ঘটে? এই প্রশ্নটি পশ্চিমবঙ্গ টেট 2013-তে আসা প্রশ্ন। এখানে অপশান এতে কি দিয়েছে, পেরিয়ার, কানহা, বন্দিপুর ও করবেট। হ্যাঁ, বি হচ্ছে বন্দিপুর, করবেট, সি হচ্ছে বক্সা ও কাজিরাঙ্গা, ডি হচ্ছে মাসাই মারা ও সেরেঙ্গাটি। তো এখানে উত্তর হবে অপশান ডি, এখানে উত্তর হবে অপশান ডি, যে দ্য গ্রেট মাইগ্রেশন কোন অরণ্যের মধ্যে ঘটে, মাসাই মারা আর হচ্ছে সেরেঙ্গাটি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায়? ঠিক আছে, এই প্রশ্নটি 2013 সালে আসা প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল টেটে। তো এর উত্তর হবে, এখানে অপশানগুলো তোমরা দেখতে পারো, 2001 সাল, 2092 সালে আছে, 2067 সাল, 1987 সালে। তো এখানে উত্তর হবে যে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায় হচ্ছে 1987 সালে। এখানে উত্তর হবে অপশান
ডি 1987 সালে। এই প্রশ্নটা মাস্ট ইম্পর্ট্যান্ট, প্রায় পরীক্ষাতে প্রায় যে সমস্ত বাকি যে সমস্ত পরীক্ষাগুলোতে আছে সেই পরীক্ষাতে এই প্রশ্নটি বারবার তুলে ধরছে। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, ভারতের কোন প্রতিবেশী দেশের জাতীয় পশু হচ্ছে টাকিন? এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গল টেটে 2013 সালে আসা প্রশ্ন। তো টাকিন আমাদের যে সমস্ত প্রতিবেশীর দেশ আছে তার মধ্যে কোনটা, মানে কোন দেশের জাতীয় পশু হচ্ছে টাকিন, এটা হচ্ছে ভুটান হবে। ঠিক আছে, এটার উত্তর হবে ভুটান। পরবর্তী প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পর্ণমোচী বৃক্ষ? এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গল টেট 2013 সালে আসা প্রশ্ন। তো এখানে অপশন দেখানো পাইন, বাইন, বট, শাল। তো এখানে পর্ণমোচী বিশেষ করে তো অপশন ডি। ঠিক আছে, শাল। পর্ণমোচী কী হবে বৃক্ষ, এখানে পর্ণমোচী গাছ, এটা হচ্ছে শাল গাছ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে একটু দেখে নাও। 6 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনগুলো বন্য প্রাণী? এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গল টেট 2015 সালে আসা প্রশ্ন। তো এর উত্তর কী দিয়েছে অপশান দেখে নাও তোমরা। ভেড়া, ঘোড়া, অপশান বি হচ্ছে ঘোড়া, ছাগল, অপশান সি হচ্ছে বাঘ, সাপ, আর অপশান ডি হচ্ছে ছাগল, গরু। তোমরা দেখো এখানে যে ভেড়া ঘোড়াটা এখানে সাধারণত বাড়িতে পোষা হয়, তো এখানে এটা হবে না, অপশান এ। তারপরে হচ্ছে ছাগল, ঘোড়া, ছাগল এটাও বাড়িতে পোষা যায়। ঠিক আছে, আর হচ্ছে যে অপশান ডি ছাগল, গরু এটাও। তো বাঘ আর সাপ, দেখো বাঘ আর সাপ তো বাড়িতে পোষা যায় না। ঠিক আছে, এই দুটোই হচ্ছে বন্যপ্রাণী। দেখুন উত্তর হবে অপশান সি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, নিচের কোনগুলি ম্যানগ্রোভ প্রকৃতির গাছ? এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গল টেট 2015 সালে আসা প্রশ্ন। 2015 সালে আসা প্রশ্ন। তো এর অপশানগুলি দেখো, এখানে এতে দিয়েছে বট, জারুল, শাল, অপশান বিতে দিয়েছে শাল, সেগুন, ওক, অপশান সিতে আছে বাইন, গড়ান, গেওয়া, অপশান ডিতে আছে আম, পেঁপে, শাল। তো এখানে উত্তর হবে যে ম্যানগ্রোভ প্রকৃতির গাছ, এখানে বলেছে কি ম্যানগ্রোভ প্রকৃতির গাছ। ঠিক আছে, তো এখানে উত্তর হবে অপশান সি বাইন, গড়ান আর হচ্ছে গেওয়া। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে পরবর্তী 8 নম্বর প্রশ্ন, নিচের কোন গাছগুলি উচ্চ পার্বত্য অঞ্চলে জন্মায়? যে নিচের কোন গাছগুলি উচ্চ পার্বত্য অঞ্চলে জন্মায়? এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গল টেট 2015 সালে আসা প্রশ্ন। ঠিক আছে, এখানে অপশান এতে দিয়েছে কি পলাশ, অপশান এ থেকে দিয়েছে কি পলাশ, বট, সেগুন, আম, জাম, গড়ান, ওক, বার্চ, রোডোডেনড্রন, গড়ান, বট, হেতাল। তো এখানে উত্তর হবে কি অপশান সি। এখন উত্তর কি অপশান হবে সি ওক, বার্চ, রোডোডেনড্রন। ঠিক আছে, এই গাছগুলি সাধারণত পার্বত্য অঞ্চলেই জন্মায়। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, দার্জিলিংয়ের জঙ্গলে নিচের কোন প্রাণীটি দেখা যায়? ঠিক আছে, এখানে অপশান এতে দিয়েছে রেড পান্ডা, বিতে দিয়েছে বুনো গাধা, সিতে আছে জেব্রা, ডিতে আছে অলিভ রিডলে টার্টেল। এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গল টেট 2015 সালে আসা প্রশ্ন। তার উত্তর হবে রেড পান্ডা, অপশান এ। এর উত্তর হবে রেড পান্ডা, অপশান এ। পরবর্তী প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন, নিচের কোন প্রাণীগুলি অতি সংকটাপন্নভাবে বিপন্ন? ঠিক আছে, এই প্রশ্নটি 2015 সালে আসা প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল টেটে। তো এর 10 নম্বর প্রশ্ন, নিচের কোন প্রাণীগুলি অতি সংকটাপন্নভাবে বিপন্ন? অপশান এতে কি আছে গরু, ছাগল, বিতে আছে ছাগল, ভেড়া, সিতে আছে শুয়োর, ঘোড়া, ডিতে আছে বাঘ, একশৃঙ্গ, গন্ডার। ঠিক আছে, এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গল টেট 2015 সালে আসা প্রশ্ন। তো এর উত্তর হবে বাঘ ও একশৃঙ্গ, গন্ডার। ঠিক আছে, এরা হচ্ছে অতি সংকটাপন্নভাবে বিপন্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্ন, বৃষ্টির সম্ভাবনার কথা কোন প্রাণীরা বুঝতে পারে? ঠিক আছে, যে বৃষ্টি হওয়ার মতো সম্ভাবনা আছে, তো এটা কোন প্রাণীরা আগে থেকে বুঝতে পারে? তো এখানে অপশান দেখো কুকুর, পিঁপড়ে, গরু, মুরগি। তো এখানে উত্তর হবে কি যে পিঁপড়ে।
পিঁপড়েরা সাধারণত কি বুঝতে পারে, যে বৃষ্টির সম্ভাবনা আছে এরকমটা পিঁপড়েরা বুঝতে পারে। এই প্রশ্নটা তোমরা দেখে নিলে ওয়েস্ট বেঙ্গল 2015 সালে আসা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন, নিচের কোন প্রাণীটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে? ঠিক আছে, এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গল টেট 2015 সালে আসা প্রশ্ন। এই প্রশ্নটি অপশানগুলো তোমরা দেখে নাও। এখানে কি বলছে, ব্ল্যাক বাক, অলিভ রিডলে টার্টেল, ডোডো, লায়ন্স টেলড ম্যাকাও। ঠিক আছে, তো এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে লায়ন্স টেলড ম্যাকাও, অপশান ডি। ঠিক আছে, এই প্রাণীটি সাধারণত পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন কি বলেছে, মানুষের থেকে 4 গুণ দৃষ্টিশক্তি সম্পন্ন প্রাণী। এই প্রশ্নটি 2016 সালে আসা প্রশ্ন, সেন্ট্রাল টেটে এসেছিল, সিটেটে। ঠিক আছে, তো এই প্রশ্নটি কি জানতে চেয়েছে, যে মানুষের থেকে 4 গুণ বেশি দেখতে পায় বা 4 গুণ বেশি দৃষ্টিশক্তি সম্পন্ন। ঠিক আছে, তো এখানে অপশান এতে কি দিয়েছে, মৌমাছি, মশা, প্রজাপতি। অপশান বিতে কি আছে, বাঘ, চিতা, ষাঁড়। অপশান সিতে কি আছে, সাপ, সিল্কওয়ার্ম, টিকটিকি। অপশান ডিতে কি আছে, কাইটস, ঈগল, শকুন। তো এখানে উত্তর কী হবে, অপশান ডি, কাইটস, ঈগল, শকুন। তো এরা মানুষের থেকে 4 গুণ বেশি দৃষ্টিশক্তি সম্পন্ন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন, সাপ বিনা সাহায্যে দোলে কিভাবে সে সাড়া দেয়? ঠিক আছে, তো এখানে কি বলেছে, সাপ বিনা সাহায্যে দোলে কিভাবে সে সাড়া দেয়। এই প্রশ্নটি সেন্ট্রাল টেট 2016 সালে আসা প্রশ্ন। এই প্রশ্নটির উত্তর কি, দেখো কি অপশানে কি দেওয়া আছে। এতে দেওয়া আছে বিনা দেখে সে দোলে, বিনা কম্পনে সে সাড়া দেয়, বিনা গন্ধে সে সাড়া দেয়, বিনা শব্দ শুনে সে সাড়া দেয়। এখানে উত্তর হবে বিনার কম্পন সে সাড়া দেয়। ঠিক আছে, এখানে উত্তর হবে বিনার কম্পনে সে সাড়া দেয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, উদ্ভিদ সম্পর্কে শিশুদের মনে নিচের ধারণাগুলির কোনটি বিজ্ঞানসম্মত? এই প্রশ্নটি সেন্ট্রাল টেট 2016 সালে আসা প্রশ্ন। এখানে কি দিয়েছে, ঘাস গাছ নয়, কিছু সবজি ফলের মধ্যে পড়ে, বীজ গাছের অংশ নয়, গাজর ও বাঁধাকপি উদ্ভিদ নয়। তো এখানে সাধারণত উত্তর দিয়েছে, যেটা 15 নম্বর প্রশ্ন, এখানে উত্তর দিয়েছে গাজর ও বাঁধাকপি নয়। ঠিক আছে, তো অপশান ডি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 16 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রাণীদের বিভিন্ন রকম ত্বক থাকার বা হওয়ার কারণ কি? ঠিক আছে, এখানে অপশান এতে কি দেওয়া আছে, ত্বকের লোমের বিভিন্নতা, বিতে আছে তাদের বসবাস স্থানে আবহাওয়ার বিভিন্নতা, তাদের শারীরিক গঠন ও ক্ষমতার বিভিন্নতা, না আলোর প্রতিফলনের জন্য। কি বলেছে এখানে, প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে নাও। বলেছে প্রাণীদের যে ত্বক হয় না, সেই বা চামড়া, তাদের যে বিভিন্ন রকম বা অনেক রকম প্রকারভেদ হয় বা বিভিন্ন রকম হয়, তাদের কারণটা কি? সেই কারণটা হচ্ছে এখানে কি, লোম থাকার কারণে না। ঠিক আছে, এখানে আলোর প্রতিফলনের জন্য না। ঠিক আছে, শারীরিক গঠনের জন্য তো কোনো রকম হবে না। তো এখানে উত্তর হবে কি, না বি, তাদের বসবাস স্থানে যে ওয়েদারটা বা আবহাওয়া থাকে তার জন্যই কি হয়, যে চামড়ার বা ত্বকের বিভিন্ন রকম হয়। ঠিক আছে, বা অনেক রকম দেখা যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে 17 নম্বর প্রশ্ন, পিচার প্ল্যান্ট, এটা কি পিচার প্ল্যান্ট, এটা কি জানতে চাই আমরা, কী করে, এটা কী করে বুঝতে পারবো? ঠিক আছে, পতঙ্গ আকর্ষণে উচ্চ স্বরে শব্দ নির্গত করে, এদের মুখে কর্ষিকা থাকে। অপশান সি থেকে আছে এদের ভারতে দেখা যায় না। অপশান ডি থেকে আছে এরা চতুর্ভাবে ব্যাঙ, পতঙ্গ, ইঁদুর ধরে খায়। ঠিক আছে, তো পিচার প্ল্যান্ট সাধারণত অপশান ডি, এরা চতুর্ভাবে ব্যাঙ, পতঙ্গ এবং ইঁদুর ধরে খায়। আর এই প্রশ্নটি সিটেট 2016 সালে আসা প্রশ্ন। ঠিক আছে, 17 নম্বর প্রশ্ন হচ্ছে, 17 নম্বর হয়ে গেল। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, ক্যাকটাসের চূড়ায় বা আগায় বাসা তৈরি করতে পারে যে, কি বলছে, ক্যাকটাসের চূড়ায়, ঠিক আছে, বা আগায় কারা বাসা তৈরি করতে পারে? অপশান এতে দিয়েছে পায়রা, বিতে দিয়েছে কি সানবিট, সিতে আছে ওয়েব বার্ড, আর ডিতে দিয়েছে রবিন বার্ড। তো এখানে উত্তর হবে কি, সানবিট। এরা সাধারণত কী হয়, ক্যাকটাসের চূড়ায় আর আগায় বাসা তৈরি করতে পারে। এই প্রশ্নটি সিটেট 2016 সালে আসা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে আজকের শেষ প্রশ্ন। এখানে একটা বর্ণনা দিয়েছে, সেটা তোমরা পড়ো, বা আমি বলে দিচ্ছি।
19 নম্বর, বর্ণনা পড়ে প্রাণীটি চিহ্নিত করতে বলেছে। বর্ণনাটা দিয়েছে, বলছে এটি দেখতে ভালুকের মতো, গাছে ঝুলে এরা দিনের মধ্যে প্রায় 17 ঘন্টা ঘুমিয়ে কাটাতে পারে, এরা গাছের পাতা খায়, এদের আয়ু মোটামুটি 40 বছর হয়। উদাহরণ হলো, এখানে অপশন দেখো, মথ, তারপরে হচ্ছে লেঙ্গুর, শিম্পাঞ্জি, পান্ডা। তো এমন কি প্রাণী যেটা কি ভালুকের মতো দেখতে হয়, গাছে ঝুলে এরা প্রায় 17 ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দিতে পারে, গাছের পাতা খায়, এদের আয়ু মোটামুটি এরা সাধারণত বেঁচে থাকে গিয়ে তো কত, 40 বছর। তা এরা হচ্ছে এরকমই হচ্ছে, যে বর্ণনাটা দেওয়া হয়েছে এর ক্ষেত্রে হচ্ছে লেঙ্গুরটা সঠিক। তো এখানে উত্তর হবে বি, লেঙ্গুর। ঠিক আছে, আজকের মতো এখানে তোমাদের 25টা প্রশ্ন আলোচনা করে দিলাম। এই প্রশ্নগুলির উত্তর নিয়ে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়াও যদি অন্য কোনো সমস্যা থাকে তো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি কোনো বিষয় নিয়ে বা প্রাইমারি টেটের যদি কোনো রকম কোনো কিছু নিয়ে সমস্যা থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।